হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়াস আর্ট অ্যান্ড ক্রাফট। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পুজো আসতে কিন্তু আর কটা দিন বাকি রয়েছে, আর আমার চ্যানেলে কিন্তু পুজো স্পেশাল অনেকগুলো ভিডিও এর আগে আমি আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেগুলো মিস করে যাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে চেক আউট করে নিও। আজকের এই ভিডিওতে আমি কিন্তু একটা হোম ডেকোর পিস বানাতে চলেছি, যেটা হচ্ছে একটি লাইট ক্যান্ডেল হোল্ডার। এর জন্য সবার প্রথমে আমি একটা কার্ডবোর্ড নিয়েছি এবং কার্ডবোর্ডটার উপরে আমার কাছে থাকা পুরনো একটা ক্যান্ডেলকে রেখে তার শেপ থেকে আরেকটু বড় শেপের সার্কেল কাট করে নিয়েছি। এরপর আমি এখানে ক্লেটাকে রেডি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। তোমরা জানো এই মোল্ডেড ক্লের হার্ডনার এবং রেজিন এই দুটো পার্ট থাকে, ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে মিক্স করে কিন্তু ক্লেটাকে রেডি করতে হয়। এরপর আমি যে কার্ডবোর্ডটা কাট করেছিলাম তার উপরেই এই ক্লেটাকে রেখে ভালোভাবে একটা সার্কেলের শেপ দিয়ে নিয়েছি। এরপর ক্লের কিছুটা অংশ নিয়ে সমান পার্টে ভাগ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপরে একটা টুকরোকে আমি এরকমভাবে প্যাটেলের শেপ দিয়েছি। তোমরা চাইলে ফিঙ্গারের সাহায্যে এইভাবে প্যাটেলটা রেডি করতে পারো। এর জন্য কিন্তু ট্যালকাম পাউডার ইউজ করবে, না হয় ক্লেটা যেহেতু স্টিকি হয় তাহলে কিন্তু হাতে বারবার লেগে যাবে। প্যাটেলটা রেডি হওয়ার পরে আমি এই ধরনের একটা সুচের সাহায্যে দাগ কেটে নেব। তোমরা যদি ফিঙ্গারের সাহায্যে এটা করতে না চাও তাহলে কিন্তু যারা বিগিনার রয়েছে তারা কিন্তু একটা প্লাস্টিক শিটের ওপরে কিন্তু ট্যালকাম পাউডার ছিটিয়ে তারপরে ক্লেটা তোমাদের প্রয়োজন মতো শেপ দেবে, এতে কিন্তু শেপটা পারফেক্ট আসে। এইভাবে আমি প্রত্যেকটা প্যাটেল তৈরি করে নেব। মাঝের যে বেসটা রয়েছে, যেহেতু এটা এখন কাঁচা অবস্থায় রয়েছে তাহলে কিন্তু আমাদের গ্লু অ্যাপ্লাই করতে হবে না। এর উপরেই পরপর করে সব প্যাটেলগুলোকে একটার পর একটা বসিয়ে নিয়েছি। আর যেহেতু আমি এরকম একটা শেপ দেব তাই নিচে একটু নিউজ পেপারকে কাট করে নিয়ে রেখে দিয়েছি। এরপরে উপরের দিকে যে প্যাটেলগুলো আমি বসাবো ওগুলো রেডি করে নিয়েছি। এখন বেসটা যেহেতু একটু ড্রাই হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের গ্লু অ্যাপ্লাই করতে হবে। তো পরপর আমি ফার্স্টে গ্লু অ্যাপ্লাই করে নিয়ে প্যাটেলগুলোকে রেখে দিয়েছি। তারপরে এগুলো যেহেতু একটু উঠে থাকবে প্যাটেলগুলো, তাই নিচে আমি এইভাবে নিউজ পেপারের টুকরো দিয়ে এগুলোকে বসিয়ে নিয়েছি। নিচে যে প্যাটেলগুলো আমরা করেছি তার থেকে কিন্তু ছোট সাইজের এই প্যাটেলগুলো করতে হবে। ভাবে কিন্তু আমার এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে মাঝের যে বেসটা করব তার জন্য আরেকটু ক্লে নিয়ে প্রথমে ট্যালকাম পাউডারের সাহায্যে স্মুথ করে নিয়েছি। তারপরে আমি যে ক্যান্ডেলটা বসাবো সেইটা একটু বসিয়ে দেখছিলাম সাইজটা ঠিকঠাক আছে কিনা। তো ওই ক্যান্ডেলটার সেম মাপ নিয়ে আমি এখানে এই বেসটা রেডি করে নিয়ে একটু গ্লুয়ের সাহায্যে বসিয়ে দিয়েছি। এরপরে সেম আমি এই সূচের সাহায্যে কিন্তু এইভাবে ছোট ছোট হোল করে নিচ্ছি। যখন এটা আমার টোটালি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এই নিউজ পেপারকে না সরিয়ে এটাকে ড্রাই হতে দিয়েছি। এরপর যখন পুরোপুরি ড্রাই হয়ে গেছে তখন কিন্তু এই নিউজ পেপারগুলো এইভাবে সরিয়ে দিচ্ছি। এরপর এটাতে কালার করার পালা, কিন্তু তার আগেই আমাদের একটা হোয়াইট বেস অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আমি প্রত্যেকবারের মতো এখানে জেসো অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো, বাট আমি রেকমেন্ড করব জেসো অ্যাপ্লাই করার জন্য। এরপরেই যখন জেসোটা আমার কমপ্লিটলি ড্রাই হয়ে যাবে তারপরে আমি একে একে কালার করা শুরু করব। এখানে যে কাঁচা হলুদের কালারটা রয়েছে ওইটা ফার্স্টে প্যাটেলগুলোতে আমি কালার করব। তারপরে অরেঞ্জ কালারটা মাঝখানে একটু দিয়ে ভালোভাবে ইয়েলোটার সাথে মিক্স করে নিয়ে তারপরে উপরের অংশগুলোতে একটু হাইলাইট করার জন্য আবার ওই কাঁচা হলুদের কালারটা নিয়ে হাইলাইট করে নেব। আর মাঝের অংশটার সাইডগুলোতে আর একটু অরেঞ্জ কালারটা নিয়ে অ্যাপ্লাই করব। এরপরে মাঝের যে অংশটা রয়েছে ওইটাতে কালার করার জন্য আমি অরেঞ্জ আর ব্ল্যাককে মিক্স করে একটা ব্রাউন কালার তৈরি করেছি। সেই ব্রাউন কালারটা ফার্স্টে আমি এখানে অ্যাপ্লাই করছি। তারপরে আমি লাইট গ্রিন কালারটা নিয়ে মিডিলে অ্যাপ্লাই করছি আর সাইড থেকে ব্রাউনের সাথে এটা মিক্স করে নিয়েছি। এরপরে সাইডের দিকে আমি ব্ল্যাক কালারটা ইউজ করব। ব্ল্যাক কালারটা যখন চারিদিকে ইউজ করা হয়ে যাবে তারপর ব্ল্যাক আর লাইট ব্রাউনের মাঝে আমি আরেকটু ব্রাউন কালার নিয়ে মিক্স করে নেব। এরপরে মাঝের যে ব্রাউন কালারটা হয়েছিল ওটা আরেকটু ডার্ক লাগছিল সাইডগুলোর থেকে, তো আমি আরেকটু অরেঞ্জ কালার নিয়ে তার উপরে অ্যাপ্লাই করে নিয়েছি আর মিডিলে আরেকটু লাইট গ্রিন কালারটা নিয়ে আমি অ্যাপ্লাই করেছি। তো এইভাবে মাঝের পার্টটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর নিচের দিকে যে প্যাটেলগুলো ছিল এগুলোকেও কিন্তু সেমভাবে কালার করে নিয়েছি।
পুরোপুরি ড্রাই হওয়ার পরে এরপর ভার্নিশ অ্যাপ্লাই করে আমি কমপ্লিট করে নিয়েছি। তো এই হচ্ছে এর ফাইনাল লুক। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের এটা কেমন লাগলো। যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করে থাকো আর যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা কিন্তু এটাকে এজ এ ক্যান্ডেল হোল্ডার এবং এজ এ জুয়েলারি হোল্ডার কিংবা এমনি কিন্তু ডেকোরেশন পারপাসেও ইউজ করতে পারবে। যেহেতু সামনেই পুজো, তো আমার চ্যানেলে কিন্তু নতুন ধরনের আরও অনেক ভিডিও আসতে চলেছে। তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।